হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের 2.1-এর অনুশীলনীর 2.1-এর 2 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। 2 নম্বর ম্যাথে তোমাকে কি বলছে দেখো, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। মানে কি, তোমার তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তুমি সেট গঠন পদ্ধতিতে দিবা। আর আমরা 1 নং ম্যাথে কি করছিলাম, আমাদের আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, আমাদেরকে তালিকা পদ্ধতিতে নিয়ে যাওয়া লাগছে, ঠিক আছে। এখন দেখো ক নাম্বারে তোমার একটা সেট দেওয়া আছে 3, 5, 7, 9, 11। এটা দেখে তুমি কি বুঝতে পারতেছো, এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? 1, 2, 3, 4, 5, 6 স্বাভাবিক সংখ্যা। তবে স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যা এগুলা 3, 5, 7, 9, 11 বিজোড় সংখ্যা আকারে গেছে, তাই না? কিন্তু বিজোড় সংখ্যা তো 1, 3, 5, 7, 9, 11, 13 এরকম চলতে থাকে, কিন্তু এখানে চলতেছে একটা সীমাবদ্ধতা আছে। 3 থেকে শুরু হচ্ছে, 11 পর্যন্ত যাচ্ছে, এর বেশি হচ্ছে না। এদিকে 3 থেকে কম হচ্ছে না। তার মানে তোমার এটা সেট করবো কিভাবে প্রকাশ করবা? দেখো, এখানে ধরে নিছ এই যে সেটটা দেওয়া আছে, এটা তো একটা ভ্যালু দেওয়া আছে। সেট ধরে নিতে হবে না তোমাকে? এ সেট ধরে নিছো, এর বদলে তুমি যা ইচ্ছে ধরে নিতে পারো, A, B, X, Y, Z যা। এ সেট ইজ ইকুয়াল টু এত। তাহলে এ সেটের উপাদানগুলো তোমার কি কি? 3, 5, 7, 9, 11, এটা আমি আগে বলে বলছি। তাহলে এখানে প্রতিটি উপাদান কি বিজোড় সংখ্যা, এবং 3 থেকে বড়, 11 থেকে ছোট। আগেই বলছি, 3 থেকে বড় দেখে বোঝা যাচ্ছে, 3 থেকে বড়, 11 থেকে ছোট। এখন তাহলে নির্ণয় সেট, তুমি যে সেট গ্রহণ করতে লিখবা, কিভাবে লিখবা? এ ইজ ইকুয়াল টু যে এক্স এলিমেন্ট অফ এন, মানে কি স্বাভাবিক সংখ্যার ভ্যালুগুলো হবে এক্স। তো এগুলো কি, এগুলো স্বাভাবিক সংখ্যা না? আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1, 2, 3, 4 থেকে ইনফিনিটি পর্যন্ত এরকম চলতে থাকে। যেন এক্স হবে তোমার কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যা আর কি, স্বাভাবিক বিজোড় সংখ্যা যেখানে তোমার সত্য দেওয়া আছে 3-এর সমান বা 3 থেকে বড়, 11 সমান বা 11 থেকে ছোট। দেখো, এই এক্স এর ভ্যালুগুলো হচ্ছে এগুলা 3 থেকে বড়, 3-এর সমান, 11 থেকে ছোট, 11-এর সমান। এটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা শেষ। অনেকভাবে প্রকাশ করতে পারো, অনেক নিয়মে করা যায়, এটা করে দেখাইছি, তুমি অন্য নিয়মে করলেও হবে, জাস্ট সত্য মিলতে হবে। পরবর্তীতে দেখো, এখানে কি দেওয়া আছে, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 34, এগুলো কি দেখো তো। এমনি এটা স্বাভাবিক সংখ্যা মনে হইতেছে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। এখানে জোড় সংখ্যাও আলাদাভাবে বোঝা যাচ্ছে না, বিজোড় সংখ্যাও বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা হচ্ছে 36-এর গুণনীয়। দেখো, তুমি 1 আর 36 গুণ করো, 36, 18 দুগুণে 36, 3 12 36, 36, মানে তুমি দেখো এখানে প্রত্যেকটা ভ্যালু যখন গুণ করতেছো 36 পাইতেছো। দেখো জিনিসটা কিভাবে, এ সেট তুমি এটা ধরে নিছো, তাহলে এ সেটের উপাদান সমূহ কি কি, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এখানে প্রতিটি উপাদানের স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়। তার মানে এটাকে সেট পদ্ধতি কিভাবে লিখবা, এক্স এলিমেন্ট অফ এন, যেন এক্স হচ্ছে যে 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, শেষ। সো ঘ নম্বরে দেখো, 4, 8, 12, 16, 18, মানে 12, 16 এভাবে যাচ্ছে না। তুমি দেখো প্রত্যেকটা সংখ্যা 4 4 করে বাড়তেছে, 4, 8, 12, 16 এবং সর্বোচ্চ 40 পর্যন্ত। তার মানে এগুলো প্রত্যেকটা কি একটা সেট ধরে নিছো, এটার উপাদান সংখ্যা কি, এগুলো হচ্ছে যে উপাদান সংখ্যা, এবং এরা প্রত্যেকেই 4-এর গুণিতক, এবং এদের সর্বোচ্চ মান কত, 40। 4-এর গুণিতক 4, 11, 44 হতে হয়, তাই না? 4 12 কত হয়, 48 হয়, কিন্তু কে তো যাবে না, আমার 40 পর্যন্ত যাইতে পারবে। তার মানে তোমার এটা সেট করার পদ্ধতি লিখলে কিভাবে লিখবা, এক্স এলিমেন্ট অফ এন, কারণ এখানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে স্বাভাবিক সংখ্যার ভ্যালু, এবং এক্স হবে কি 4-এর গুণিতক, এবং 40 থেকে ছোট এবং সমান, কারণ আমার এই ভ্যালু দেওয়া আছে 40 পর্যন্ত, এই জন্য 40 থেকে ছোট এবং সমান, ছোট অথবা সমান, এই জন্য এটা লেস দেন ইজ ইকুয়াল হয়েছে, এক্স লেস দেন ইজ ইকুয়াল 40। আশা করি বুঝে আসছে। এবার দেখো পরেরটা, তোমার এখানে +-4, +-5, +-6, এটা থেকে কি বুঝাইছে, এটাকে সেট গঠন বলতে প্রকাশ করতে হবে না? এখন তুমি এটাকে কি ধরে নিবা, এ সেট ধরে নিছো। এ সেটের উপাদানগুলো কি কি, -4 + 4, -5 + 5, -6 + 6, এরা প্রত্যেকে কি পূর্ণ সংখ্যা না? কারণ পূর্ণ সংখ্যা কোনগুলা, প্লাস থেকে শুরু করে মাইনাস পর্যন্ত যত পূর্ণ মানগুলো আছে ওগুলো সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তার মানে এরা প্রত্যেকে কি পূর্ণ সংখ্যা। এখন তুমি দেখো, এক্স ইজ ইকুয়াল টু +-4 হলে, আমি যদি এক্স স্কোয়ার করি, এক্স স্কোয়ার যদি করি তাহলে কত হচ্ছে, 16 হচ্ছে। তো মাইনাসের বর্গ যা, প্লাসের বর্গ তা, তাই বর্গ যদি করো, এটা মাইনাস থাকুক প্লাস থাকুক, ভ্যালু পজিটিভই আসবে, তাই তো? এবারে দেখো, +-5, 5-এর বর্গ করছি, কত আসছে, 25। এটা 16 অপেক্ষা বড় না, আগেরটা 16 পাইছো, এরপর এটা কত, 16 অপেক্ষা বড়, এরপরে 36 অপেক্ষা ছোট। 36 কিভাবে হয়েছে, 6-এর স্কোয়ার করি, +-6, 36। তার মানে কি 16 থেকে বড়, 36 থেকে ছোট হবে, পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমাদের এটা যদি সেট গঠন পদ্ধতিতে লিখি, মানে সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই, তাহলে কেমন হবে দেখো, নির্ণয় সেট হচ্ছে যে এজ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড, কারণ পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। যেন 16 থেকে বড়
এক্স স্কোয়ার কারণ আমরা এখানে প্রত্যেকটা উপাদানে বর্গ করছি, তুমি বর্গ না করে যদি ঘন করতা সেম হিসাব, ঘন করে করলেও হয়তো, তখন তোমার রেঞ্জ গুলো একটু চেঞ্জ হইতো, চেঞ্জ হলে ওই অনুযায়ী তুমি রেঞ্জ বসাইয়া মাঝখানে তুমি এক্স কিউব দিতা। এখন দেখা গেলে 16 আসে, আবার সর্বনিম্ন 16, সর্বোচ্চ কত 36, কিন্তু এদের সমান হবে। গ্রেটার দেন ইজ ইকুয়াল মানে 16 থেকে বড়, 36 থেকে ছোট এবং সমান, তার মানে 16 লেস দেন ইজ ইকুয়াল এক্স স্কোয়ার লেস দেন ইজ ইকুয়াল 36। ক্লিয়ার? মান এগুলো সাধারণত খুবই কম আসে, আসলে তোমার সর্বোচ্চ তোমার এমসিকিউতে আসতে পারে, হয়তোবা কতে আসতে পারে, ঠিক আছে? একটুকুই। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিবা। সো সামনে আরো অন্যান্য আরো টপিক্সের উপরে ভিডিও আসবে, তোমাদের বায়োলজির উপরে ভিডিও আসবে, হায়ার ম্যাথের উপরে যারা এখনো দেখো নাই, হায়ার ম্যাথের 1.1 মানে সেট অফ ফাংশনের 1.1 এর উপরে যতগুলো ম্যাথ আছে চ্যাপ্টারে সবগুলো করে দেওয়া হয়েছে, 1.2 এরটাও করে দেওয়া হবে, এদিক দিয়ে সেট গঠন পদ্ধতি চলতেছে। দেন হচ্ছে যে বায়োলজির প্রথম অধ্যায়টা আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দিব, আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের চ্যাপ্টারগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এতটুকুই, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।